ওই নবী চলে গেছেন ১৫০০ বছর হলো, আজও তাকায় দেখো ওই নবীর আদর্শের কারণে কতটা সম্মান। এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোরও জায়গা নাই। এতগুলো মানুষ যদি এমপি সাহেব বসাইয়া রাখতে চাইতেন, তাহলে এই মানুষগুলোকে এখানে আসার জন্য অগ্রিম গাড়ি পাঠাতেও তো ফ্রি, কথা ঠিক নেই? এরপরে আসার পরে ভিআইপি বসার জায়গা, ঠিক নেই? এরপরে এই বিশাল আয়োজনকে কন্ট্রোল করার জন্য র্যাব, পুলিশ, আর্মি বাহিনী লাগতো নি? এরপরে ফাঁকে ফাঁকে সুন্দর করে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কিন্তু আজকে তাকায় দেখেন, আল্লাহ পাক পশুকে যাচাইয়ের, ভালো মন্দ যাচাইয়ের আকল দেন নাই। আল্লাহ আশরাফুল মাখলুকাতের ভালো মন্দ যাচাই করার আকল দান করেছেন। একটু আকল দিয়া চিন্তা করে দেখেন, এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ এখানে হাজির হলো, বলেন আপনাদেরকে কি গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? কেউ জোর করে আনছে? সবাই ইচ্ছা করে আসছেন, পকেটের টাকা ব্যয় করে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন। বসার বিছানাটাও ভালো না, ভালো। বিয়ার অনুষ্ঠানে যদি এইরকম কোনো একটা বিছানা দেয়, কি পরিমাণ জুতা খাবে। অথচ এই বিছানায় আপনারা বসছেন, কে বড় আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, ভেদাভেদ নাই, সব এক লেভেলে বসছেন। বসতে পারেন না, দাঁড়ায় গেছেন। একবার অন্তরে ঘৃণা আসে নাই, আমি কি গরিব রিক্সার ড্রাইভারের পাশে বসবো? এটা তো হতে পারে না। একবার ওই চিন্তাও আসে নাই। সবাই নরমাল ভাবে বসে আছে। নাস্তা তো নাই, একটু নাস্তা পরে দেওয়া হবে, দেওয়াও হবে না। সবাই একাকার হয়ে বসে আছে, কারো অন্তরে কোনো কষ্ট নাই, আছে নাই। নিয়ন্ত্রণের জন্য এতগুলো মানুষ, পিপিলিকার একটা আওয়াজ পর্যন্ত নাই।